আসসালামু আলাইকুম। এসএসসি 2025 তোমাদের আমি এইখানে বলে দিব যে কোন অধ্যায় কয়টা পড়লে তোমাদের পাস থাকবে এবং কোন কয়টা অধ্যায় পড়লে তোমাদের এ প্লাস থাকবে, এবং অধ্যায়ের যে টপিকগুলো পড়লেই হবে। অবশ্যই টপিকগুলা বোর্ড বই থেকে আগে পড়ে নিবা, তারপর সৃজনশীল সলভ করবা। এখন থেকে তোমরা কেউ যদি সকাল অথবা দুপুরের আগে ভিডিওটি দেখো, দুপুরবেলা অথবা সকালে যখনই দেখো, এই এই সাজেশনটা যদি 4 ঘন্টা অ্যাটলিস্ট এই টপিকগুলো পড়ে যাও, সবগুলো টপিক, তোমার ইনশাল্লাহ পাস করার চিন্তা করতে হবে না, তোমার এ প্লাস থাকবে। সো প্রথম অধ্যায়ের আমি যে টপিকের কথা বলেছি, প্রথম অধ্যায়ের কোন টপিকের কথা বলেছি বলতো? এই যে সাংকেতিক যে চিহ্নগুলো আছে না, এখান থেকে হলে সৃজনশীল অথবা এমসিকিউ থাকবে এই অধ্যায় থেকে কোশ্চেন করলে। এই জিনিসটা একটু ফলো করবা প্রথম অধ্যায় থেকে। ভাই একটু দেখো সাংকেতিক চিহ্নগুলা। দ্বিতীয় অধ্যায় এসে যে ব্যাপন নিঃসরণ থেকে কিন্তু খুব বেশি প্রায় বোর্ডেই ক খ থাকবে, এই জিনিসটা একটু খেয়াল করবা। ব্যাপন নিঃসরণ থেকে প্রায় সব বোর্ডেই কি থাকবে? ব্যাপন এবং নিঃসরণ থেকে ঊর্ধ্বপতন থেকে ক খর জন্য বেশি গুরুত্বপূর্ণ দিয়ে পড়বা। আর অবশ্যই সিকিউর জন্য যেটা পড়বা সেটা হলো বরফ গলনের রেখাটা। ওই যে কখনো এই দিক থেকে বরফকে জলীয় বাষ্পে রূপান্তরিত করতে হবে, আবার জলীয় বাষ্পকে বরফে রূপান্তরিত করতে হবে। এই জিনিসটা একটু দেখবা। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা টপিক একটু খেয়াল করবা। এখন ভাইয়া দেখো তৃতীয় অধ্যায়ের কথা আমি যদি বলি, তৃতীয় অধ্যায় বোর্ডে রাদারফোর্ড পরমাণু মডেল। প্রায় বেশিরভাগ বোর্ডে এই প্রতি বছর এই প্রশ্নটা আসেই, প্রতি বছর কি করে এই প্রশ্নটা আসেই। তো এটা একটু খেয়াল করবা, এটা খুব গুরুত্ব দেবা। দেখছো আমি কিন্তু 7 স্টার দিছি। এখন এই কৌণিক ভর সম্পর্কিত তোমাদের পড়তে হবে না, এটা আর এটা একটু গুরুত্ব দিবা। মৌল শনাক্তকরণ, ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ কি ইলেকট্রন বিন্যাস এবং মৌল শনাক্তকরণ, কোন গ্রুপে আছে কি টাইপ এই মৌলগুলো, মানে কোন মৌল কি এবং কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন ব্যবহার, 2n²। এই টপিকটা গুরুত্ব দিয়ে দেখবা। অবশ্যই আগে বোর্ড বই পড়বা, তারপরে এগুলা পড়া শুরু করবা। বোর্ড বই পড়ে এই টপিকের উপরে সৃজনশীল প্র্যাকটিস করবা, 2 থেকে 2টা 3টা পড়লেই হবে। তারপর যেটা আছে আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয়। এই যে তোমরা পড়ো নাই ক্লোরিন 35-75%, এই টাইপে যেটা আছে এই টাইপটা একটু বেশি মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? আচ্ছা, এই তৃতীয় অধ্যায়ের এই কয়টা টপিক পড়লেই হয়ে যাবে আমি আশা করতেছি। তো এখন যেটা তোমরা দেখবা সেটা হলো এই চতুর্থ অধ্যায় থেকে কি পড়বা। চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যেটা, এই যেটা গ্রুপ এবং পর্যায় নির্ণয়। আমরা ইলেকট্রন বিন্যাস করি না, ইলেকট্রন বিন্যাস করে এই যে যেমন এটা 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, এরকম করে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করি না, এই ইলেকট্রন বিন্যাস থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সিকিউ এর জন্য, সেটা হলো পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি। তোমরা যারা পড়ছো আমি এখানে একটু বলে দিই, এই যে এই চিত্রটা থেকেই তোমরা ফলো করবা। হ্যাঁ, সরি, এটা না, এরকম একটা চিত্র থাকবে, এই যে এরকম, এটা দিয়েই ফলো করবো। আমি একটু এখানে ধারণা দিই তোমাদের, সেটা এই যে এই পাশে পারমাণবিক আকারের ক্ষেত্রে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। এই পাশে প্লাস, এই পাশে মাইনাস। দেখো আমি এটা যদি তুমি ধরো কিসের রেখা বলো তো? হ্যাঁ, এটা যদি তুমি পর্যায়ের রেখা ধরো, কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার কমতে থাকে এবং বা পাশে যে মৌল থাকবে তার বাড়তে থাকবে, আবার গ্রুপের উপর থেকে নিচ দিকে এলে বাড়তে থাকে এবং উপরের দিকে কমতে থাকে। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এরই উল্টোটা হবে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রনের আসক্তি। ঠিক আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই কয়টা টপিক যেটা মার্ক করে দিলাম, এই কয়টা টপিক খুব গুরুত্ব সহকারে দেখবা, তাহলেই তোমরা সৃজনশীলে আটকিবা না। চতুর্থ অধ্যায় থেকে এই 2টা টপিক বোর্ড বই থেকে আগে পড়ে নিবা। তারপরে যেটা আসি ষষ্ঠ অধ্যায় থেকে, এই যে আয়নিক সমযোজী বন্ধন আছে না, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এরকম আছে না, এই যে বন্ধনগুলো আছে, সেই বন্ধনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এখানে কোন মৌল মানে জলীয় দ্রবণ, কোনটা পানিতে দ্রবীভূত হবে, কোনটা দ্রবীভূত হবে না, এই টপিকটা দেখবা পঞ্চম অধ্যায় থেকে। ঠিক আছে ভাই, এই পঞ্চম অধ্যায় এই টপিকটা দেখলেই হয়ে যাচ্ছে। এখন যেটা আমি তোমাদেরকে বলবো সেটা কি, এই যে ষষ্ঠ অধ্যায় থেকে, এই যে দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যোগের শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত, এখান থেকে প্রতি বছর সিকিউ আসে প্রায় সকল বোর্ডেই। আর লিমিটিং বিক্রিয়া, আমি এটা বোর্ড উল্লেখ করে বলতে চাই না, কিছু কিছু বোর্ডে লিমিটিং বিক্রিয়াটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবা। আর এই সূত্রর ম্যাথটা দেখবা, গ নাম্বারে খুব বেশি আসে। হ্যাঁ,
এটা খুব গুরুত্ব সহকারে দেখবা। তাহলে এখানে এই টপিক, এই 3টা টপিক পড়বা 6ষ্ঠ অধ্যায়ের জন্য। এখন সেটা হচ্ছে 7ম অধ্যায়। ভাই 7ম অধ্যায়ের জন্য কি বলবা, ওই যে ইলেকট্রন স্থানান্তর আছে না, জারণ বিজারণ, এই টপিকটা পড়বা। এই যে ইলেকট্রন স্থানান্তর এবং জারণ বিজারণটা একটু খেয়াল করবা, ঠিক আছে। তারপর রেডক্স নন রেডক্স বিক্রিয়াটা একটু দেখবা। ব্যাস 7ম অধ্যায় থেকে 2টা টপিক পড়বা। আর যদি তোমার ইচ্ছা থাকে, মনে চায়, এটা একটু রিডিংটা পড়ে যেতে পারো, হেল্পফুল হতে পারে লাসা তেরানিটা। 8ম অধ্যায় থেকে ওই যে ডেল এইচ এর মান নির্ণয় করে না, এই যে কার্বন বন্ড, কার্বন, হ্যাঁ, অক্সিজেন বন্ড, এটার থেকে ডেল এইচ এর মান নির্ণয়টা একটু দেখে নিবে এই টাইপের। আর ওই যে গলিত সোডিয়াম ক্লোরাইড, এটা আসে না, এটা তাও একটু খেয়াল করবা, দেখে নিবা। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই। এই যে গ্যালভানিক কোষটা, এই গ্যালভানিক কোষটা খুবই ইম্পর্টেন্ট। এই গ্যালভানিক কোষটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা, এবং লবণ সেতুটা, ঠিক আছে। 8ম অধ্যায় থেকে এই কয়টা পড়লেই ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। এখন যেটা আরেকটা আছে 9ম অধ্যায়। 9ম অধ্যায় কি পড়বা, এসিড ক্ষার শনাক্তকরণ। এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে আমি গুরুত্বপূর্ণগুলোই দিছি। এসিড ক্ষার শনাক্তকরণ এটা একটু গুরুত্ব সহকারে দেখবা, এবং পিএইচ সম্পর্কিত যে ম্যাথগুলো আছে না, হ্যাঁ, এটা একটু দেখে নিবা, তাহলেই হয়ে যাচ্ছে। এই অধ্যায় থেকে 2টা টপিক পড়বা, 2টা টপিক পড়লেই তোমাদের হয়ে যাবে, আমি আশা করতেছি। তারপর আসি 10ম অধ্যায়। 10ম অধ্যায় থেকে জাস্ট শুধুমাত্র এই 2টা টপিকই পড়বা। আর এটা একটু খ নাম্বারের জন্য পড়ে নিবা। এটা বই থেকে রিডিং করবা খ নাম্বারের জন্য। লয় মরিচা পড়ার বিক্রিয়া সমূহ, খ নাম্বারে লয় মরিচা পড়ে কেন, এই টাইপ প্রশ্ন একটু বেশি আছে, এটা একটু খেয়াল করবা। তারপর হচ্ছে হলো নিরোধক ধর্ম, এটা একটু পড়বা। এখন যেটা আসি সেটা হচ্ছে হলো, হ্যাঁ, আমার 11 অধ্যায় আলাদা করে আরেকটা শিটে দেওয়া আছে। আমি এখানে 12 অধ্যায়টা দিছি, কারণ 11 অধ্যায় একটু টপিক বেশি, তো এটা আমি এখানে ধরি নাই। তারপরে প্রস্তুতি ব্যবহার সমূহ, এই যে বেকিং সোডা প্রস্তুতি, তারপরে ভিনাগারটা দেখবা, টয়লেট ক্লিনার দেখবা, ব্লিচিং পাউডার, আর হচ্ছে আরেকটা যেটা আছে ওই যে কাপড় পরিষ্কার করার কৌশলটা, এটা ভাই এখানে একটু ধরি নাই, তোমরা একটু দেখে নিও। গ্লাস ক্লিনারটা, ইউরিয়া প্রস্তুতিটা, এই কয়টা টপিকই কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে, এটা দেখবা। এই কয়টা এখান থেকে এটা দেখলে হবে, আর এটা একটু দেখে নিও, খুব একটা মনে হয় না ইম্পর্টেন্ট। তো ভাই এই কয়টা টপিক যদি পড়ো তোমাদের হয়ে যাবে। তাহলে তোমরা পাস করার জন্য, যদি বলো কোনো স্টুডেন্ট পাস করতে চাও, তাহলে তার ক্ষেত্রে আমি বলবো 4, 7, 8, এই 4, 7, 8 পড়লেই সে পাস করতে পারবে। 4, 7, 8, এই 4, 7, 8 যদি কোনো স্টুডেন্ট পড়ে, আমি আশা করতেছি। তার সাথে আরেকটা অধ্যায় আমি অ্যাড করে দিই, 3 অধ্যায় খুব কঠিন না, এখান থেকে কিছু মার্ক কমন আসতে পারে। 3 অধ্যায় এই কটা পড়লে কোনো স্টুডেন্ট শিওর পাস করবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, এই যে 3 অধ্যায় এগুলো পড়লেই হয়ে যাবে। তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো অবশ্যই। এইগুলা আগে বোর্ড বই থেকে রিডিং করবা, বোর্ড বই থেকে রিডিং করার পরেই তোমরা এই টাইপের সৃজনশীলগুলো সলভ করবা। আশা করতেছি এবং দোয়া করতেছি তোমাদের পরীক্ষা যেন ভালো হয়।